সকালবেলা একটু পার্কে চলে আসলাম। চারপাশটা খুব সুন্দর লাগছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে সকালবেলা আমি এই পার্কটা একটু দেখাই আপনাদের। এই পার্কটা খুবই ভালো লাগে সকালে, আমি সবসময় আসি সকালবেলা। পার্কটা খুব নিরিবিলি থাকে, অনেক বড় একটা পার্ক। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছে, সে কারণে চলে করতেছে আর কি। বাচ্চাদের নিয়ে আসছে প্রজেক্ট তৈরি করার জন্য। এখানে কি কি আছে, অনেক কিছু আছে পুরানো, যে করে ছোট বাচ্চাদেরও নিয়ে আসে এখানে। এখানে এক একটা পার্ক, এক একটা জায়গা ইতিহাস আছে, ওই ইতিহাসদের দিয়ে এগুলো দিয়ে ওদের প্রজেক্ট তৈরি করে। অ্যাসাইনমেন্ট তৈরি করে প্রায় আসি এই পার্কটাতে, ভালো লাগে। দেখে সকালবেলা একেবারে ফ্রি থাকে। আজকে সকাল সকাল নিয়ে আসছে, এতে একটু সামার আসছে। এখন বাচ্চাদের বন্ধের আগ পর্যন্ত বিভিন্ন প্রজেক্ট তৈরি করার জন্য বাচ্চাদেরকে এখানে সেখানে নিয়ে যাব। এখানে এক গ্রুপ, ওখানে এক গ্রুপ, তো এইভাবে নিয়ে শেয়ার করা টিচাররা সহ। মে মাস পর্যন্ত এরকম ওদেরকে ঘুরাবে, বিভিন্ন জায়গা নিয়ে যাবে। ইতালি লেখাপড়ার খুব ভালো, যদি বুঝতে পারে আর কি। আমরা আসলে বিদেশের অনেক কিছু বুঝি না, দেখে মনে করি যে অনেক করি। বাংলাদেশের মতন মুখস্থ বিদ্যা না, বইভিত্তিক ছেড়ে দেয় না। ওরা ইতিহাস ঘেটে সাবজেক্ট অনুযায়ী ওগুলা দেখে ওরা স্টাডি করে। আর আমাদের বাংলাদেশে আমরা পড়ে আসছি মুখস্থ বিদ্যা, সব কিছু পুরোটা বই মুখস্থ করতে হবে, দেন পরীক্ষা দিতে হবে। আর ওদের এগুলো হয় না, এভাবে হয় না। পরীক্ষা যে থাকে, ভেরিফিকা থাকে, অনেক সময় ক্লাসে জানায় যে ভেরিফিকা আছে আজকে। আর বাচ্চাদেরকে প্রিপারেশন সারা বছরই ভালো করে লেখাপড়া করাইতে হয় এখানে, যে একদিন পড়বে না, শুধু পরীক্ষার সময় পড়ে বাচ্চাটাকে ভালো রেজাল্ট করাই দিবে, ভালো নাম্বার পাওয়া দিবে, এরকম করে হয় না এখানে। মানে সারা বছরে ভালো থাকে, সারা বছরে পরীক্ষা থাকে। পরীক্ষার সাবজেক্টগুলা ইয়াগুলা বলে না ওরা, যে ছোটো ক্লাসগুলোতে দেখি আর কি। এখন বড় ক্লাসে ছেলে কাছে আসলে বোঝা যাবে। এই যে গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটতেছে। এখন আমাদের বাংলাদেশের মতো ঠান্ডাটা এখানে, তার জন্য সব গাছে এখন পাতা বা নতুন করে ছড়াবে। সুন্দর না গাছটা, অনেক সুন্দর। এই সকালের এইগুলা দেখতে আমার খুব ভালো লাগে, তার জন্য এসে পড়ে মেয়েকে দিয়ে পাখিগুলোকে একটু খাওয়াই যায়। পর আজকে খাবার টাবার নিয়ে আসি নাই। আর এই যে বাচ্চাদের এখানে নিয়ে আসছে টিচাররা, দেখা গেছে এখানে গ্যাদারিং করা যাবে না, কারণ ওদেরকে এখানে টিচাররা সাবজেক্ট বলে দেয় যে এই জিনিসগুলো তোমরা খুঁজবা, লিখবা, মার্ক করে নিয়ে যাবা। তারপরে দেন বাসায় যে স্কুলে যে ওরা এগুলা কমপ্লিট করে সবাই মিলে গ্রুপ স্টাডি করে আর কি। তো পার্কে একটু দেখালাম। আমার ভিডিওগুলো আমি দিই আমার বাংলাদেশে আমার আত্মীয়স্বজন যা দেখতে চায় যে আমি কোথায় থাকি, কী করে না করে, তাদের উদ্দেশ্যে। দেশটাতে যদি ধার্মিক সাবজেক্টটা ভালো থাকতো, তাহলে আর কোনো কিছুতে
এ ছিল না, শুধু আমাদের ধর্মটাই খুব অভাব, আদারওয়াইজ সব কিছুতে দেশ অনুযায়ী আলহামদুলিল্লাহ সবার সবার মতন ভালো। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো বলবো আর কি। অন্য দেশে থাকি, এর চেয়ে আর কী বেশি আশা করব। নিজের দেশেও তো ভালো সুন্দরভাবে ফ্রিলি থাকা যায় না, আর এখানে নিজের মতো নিজে ঘুরো ইয়ে করো, কোনো কেউ বাধা দেবে না, কেউ না, কেউ কিচ্ছু বলবে না, কোনো ইয়ে করবে না। দেশেও তো এভাবে চলা যায় না, এত নিরিবিলি পরিবেশ বাংলাদেশে পাওয়া যায়, গ্রামও পাওয়া যায় না, এই আর কি। আর তো আমাদের এই ইটালিতে দেখছি একটু পরপরই পার্ক দেওয়া থাকে, আর 1 কিলোমিটার রাস্তা, এরকম ডিফারেন্স অনুযায়ী চারোদিকে পার্ক থাকে, বাচ্চাদের পার্ক, ওপেন পার্ক, যেটাতে জনসাধারণ সবাই থাকতে পারে। বাচ্চাদের পার্ক হলে শুধু এই যে হাঁস উঠে, দেখছেন হাঁস আকাশে উড়ে, আমি বললে বাংলাদেশে কখনো দেখি না হাঁস উড়ে যেতে পারে। এই যে আকাশে উঠতেছে হাঁসগুলো, এই তো এগুলোই দেখতে আসি সকালবেলা আমি, কারণ মানুষ যখন পার্কটা ভরে যায় তখনই খুব ইয়ে হয়ে যায়। এই যে 9:30 10টা থেকে পার্কটা খুব ইয়ে হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে মানুষের, তখন আর এত পাখিগুলো দেখা যায় না, কাছাকাছি আসেও না। তো এই তো দেখালাম সকালবেলা আমার পার্কটা। ইটালি তো আছে এরকম মানুষ যে পার্কে আসেই না, পার্কে যাবে কেন? পার্কে একটু যাওয়ার জায়গা, মানুষের বাসা হলো যাওয়ার জায়গা। তো এই তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।